নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মোগলাই। তো সেই জন্য মোগলাইয়ের মশলাটা তৈরি করার জন্য প্রথমে কি কি সামগ্রী লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক, তারপরে আমরা তেল দেবো। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা তেলটা দিয়ে দেব। দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমরা প্রথমে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর স্বাদ মতন লবণ দেবো। মশলাগুলোকে আমাদের ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমরা লো টু মিডিয়াম স্টিমে ভালো মতো করে কষিয়ে নেব। আর এই সময় একদমই স্টিমটা বাড়াবে না, স্টিমটা বাড়ালে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দেখো মশলাটা ভালো মতন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো। দেখো আমরা বিস্কুটের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা নামিয়ে একটা সাইডে রেখে দেবো। দেখো এখানে আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি ময়দা আছে, ঠিক আছে। এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, আর ময়ামটা যাতে খুব ভালো হয় সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দেব। মোগলাইতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। দেখো আমরা ময়দাটা ময়াম দিয়ে রেখে দিয়েছি, এবার এর থেকে আমরা বড় বড় আকারে কয়েক ডো বানিয়ে নেব। দেখো এখানে আমরা বেশ বড় বড় আকারেরই কয়েকটা ডো বানিয়ে নিয়েছি। আর এখানে আমাদের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা রাখা আছে, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচনো করে কাটা আছে, ডিম। এবার আমরা এটাকে বানিয়ে নেব। এদিকে আমরা তেল গরম বসিয়ে দিয়েছি, এটা ডুবো তেলে ভাজতে হবে, ওই জন্য একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি। দেখো এটাকে একটু ভালো করে বেলে নিতে হবে, একটু প্রেশার দিয়েই এটাকে বেলবে, তাহলে ভালো মতো হবে। আর এটার সাইজটাও একটু বড় করে করতে হবে। দেখো এটা আমাদের বেলা হয়ে গেছে, একটু বেশ বড় সাইজেরই বেলেছি। এবার আমরা মশলাটা তৈরি করব। প্রথমে একটা ডিম ফাটিয়ে নেব আমরা। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো অল্প পরিমাণে, কাঁচা লঙ্কা দেব, অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে লবণ দেব,
এবার আগে থেকে বিস্কুটের যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব 2 টেবিল স্পুন। এবার আমরা যে মিশ্রণটা বানালাম সেটা এখানে দিয়ে দেবো। এটাকে ভালো করে আমরা এই রুটিটার মধ্যে ছড়িয়ে নেব। এবার এটাকে আমরা মুড়িয়ে নিচ্ছি। এই মোড়ানোটা খুব সুন্দরভাবে করতে হবে, নয়তো কিন্তু এটা সাইড থেকে ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে। এটা খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে যাতে একটুও ফাঁকা না থাকে। দেখো এটা খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি, আর এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার এটাকে আমরা এই ডুবো তেলে ছেড়ে দেবো। দেখো এটার মুখটা কিন্তু ওপরের দিকেই রয়েছে। এটার এই ভাঁজ করা মুখটা যদি নিচের দিকে দিই তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। দেখো আমাদের এটা খুব সুন্দরভাবে এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠটা ভাজছি। এবার আমরা ওই পিঠটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটা আমরা ভাজতে দিয়ে দেবো। দেখো আমাদের এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নিচ্ছি। দেখুন আমাদের মোগলা এটা আমরা থালায় সাজিয়ে নিয়েছি আর সুন্দর করে কেটেও নিয়েছি। দেখুন ভেতরটা একটুও কাঁচা নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এটাকে আমরা আলুর দম, স্যালাড এবং সসের সাথে সার্ভ করেছি। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমরা আলুর দমের রেসিপিটা অন্য একটি ভিডিওতে দেখাতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।